সহজে অঙ্ক শিখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা গসাগু শিখব। তো গসাগুটা একদম ক্লিয়ার ভাবে বোঝার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, হ্যাঁ? আচ্ছা, গসাগু, হ্যাঁ, এই যে গসাগু লিখলাম, এইটার তো একটা ফুল মিনিং আছে। এটার ফুল মিনিং হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, হ্যাঁ, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গসাগুর ফুল মিনিং কি? গসাগুর ফুল মিনিং হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন তো আমাদেরকে যে গরিষ্ঠ কি, সাধারণ কি আর গুণনীয়ক কি, এই তিনটা টার্মকে বুঝতে হবে। প্রথমে আমরা আসি গরিষ্ঠ। আচ্ছা, গরিষ্ঠ যেটা সব থেকে বড় বা বৃহত্তর, হ্যাঁ। তাহলে গরিষ্ঠ কি? গরিষ্ঠ যেটা সব থেকে বড় বা বৃহত্তর, হ্যাঁ। এরপর সাধারণ। আচ্ছা, সাধারণটা কি? সাধারণ যেটা সবগুলোর মধ্যে আছে, মানে কমন যেটা, সেটা সাধারণ। তাহলে আমাদের সাধারণ কি? সাধারণ যেটা সবগুলোর মধ্যে আছে বা কমন যেটা, হ্যাঁ। এরপর গুণনীয়ক। আচ্ছা, গুণনীয়কটা কি? গুণনীয়কটা কোনো একটা সংখ্যাকে যেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, যেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, ওই সংখ্যাগুলোকে কি বলে? যে সংখ্যাটাকে ভাগ করা যায় তার গুণনীয়ক বলে। আচ্ছা, আমরা এটা একটু লিখবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে গুণনীয়ক কি? গুণনীয়ক কোনো একটা সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, যে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার কি বলে? গুণনীয়ক বলে। আমরা একটা উদাহরণ দিব, তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হবে, হ্যাঁ। একটা উদাহরণ দিই। ধরো আমরা লিখবো 4 এর গুণনীয়ক।
আচ্ছা, কি 4 এর গুণনীয়ক। তাহলে 4 এর গুণনীয়ক কি হবে? 4 এর গুণনীয়ক হবে 4 কে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 4 কে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় ওই সংখ্যাগুলোই 4 এর গুণনীয়ক হবে। এখন 4 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় আসলে আমরা দেখি। প্রথমেই হচ্ছে যেমন 4 ভাগ হচ্ছে 1, তাহলে কি হবে? 4 হবে, ভাগশেষ 0। এরপরে হচ্ছে 4 ভাগ হচ্ছে 2, তাহলে 2 দুগুণে 4, আমার ভাগশেষ হচ্ছে কি? 0। এরপরও ধরো হচ্ছে 4 কে যদি 3 দিয়ে ভাগ করি, 3 1 কে 3, ভাগশেষ আসে 1। আচ্ছা, যেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে, মানে নিঃশেষে বিভাজিত হবে না, সেই সংখ্যাটা কিন্তু আর গুণনীয়ক হবে না। সেই সংখ্যাটা কি হবে না? গুণনীয়ক হবে না। যেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে, মানে নিঃশেষে বিভাজিত হবে, ওই সংখ্যাগুলো কিন্তু গুণনীয়ক হবে। এরপরে হচ্ছে আমরা 4 কে 4 দিয়ে ভাগ করি, একবার যায়, 4 কে 4, ভাগশেষ 0। আচ্ছা, তাহলে এখানে দেখো তো, এখানে 4 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ আমার কি হচ্ছে? 0 হচ্ছে। তাহলে 4 কে 1 দিয়ে ভাগ করা যায়। এরপরে হচ্ছে 4 কে কিন্তু 2 দিয়েও ভাগ করা যায়, 4 কে 2 দিয়ে ভাগ দিলেও ভাগশেষ 0 হয়। এরপরে 4 কে 3 দিয়ে ভাগ দিলে কিন্তু ভাগশেষ 1 হয়, তাহলে কিন্তু এটা হবে না, এটা হবে না। তারপর 4 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ 0 হয়, তাহলে ওইটাও হবে। হ্যাঁ, তাহলে 4 এর গুণনীয়ক কি হচ্ছে? অতএব 4 এর গুণনীয়ক সমান সমান কি হইল? প্রথমে যে 1, হ্যাঁ 1, তারপরে হচ্ছে 2, 2, তারপরে হচ্ছে 4। আচ্ছা, এটা আমরা হচ্ছে আরেকবার দেখি। হ্যাঁ, গুণনীয়কটা কি? গুণনীয়ক হচ্ছে কোন সংখ্যাকে, এখানে কোন সংখ্যাটাকে আমরা কি ধরছি? 4 ধরছি। কোন সংখ্যাকে যেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে 4 কে এখানে কি কি দিয়ে ভাগ করা যায়? 1 2 আর হচ্ছে 4। তাহলে কোন সংখ্যাকে যেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে, এই যে 1 2 4, সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার, কোন সংখ্যার? 4 এর, ওই সংখ্যার গুণনীয়ক বলে। তার মানে 4 কে হচ্ছে যেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে ওই সংখ্যাগুলোকে 4 এর গুণনীয়ক বলা হবে। এখানে 4 কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায় আর 4 দিয়ে ভাগ করা যায়। এর জন্য 4 এর গুণনীয়ক হচ্ছে 1 2 আর হচ্ছে 4। 3 কেন 4 এর গুণনীয়ক না? 3 দিয়ে 4 কে ভাগ করলে আমাদেরকে ভাগশেষ থাকতেছে 1। এখন ভাগশেষ যদি থাকে তাহলে সেটা আর হচ্ছে গুণনীয়ক হবে না, নিঃশেষে বিভাজিত হইতে হবে। হ্যাঁ, মানে ভাগশেষ হচ্ছে 0 হওয়া লাগবে, তাইলেই ওইটা গুণনীয়ক হবে। তাহলে মোটামুটি হচ্ছে গুণনীয়ক কি এই ব্যাপারটা একটু ক্লিয়ার। হ্যাঁ, এখন আমরা হচ্ছে একটা গসাগু করব। আমরা গসাগু করলেই আমাদের বাকি যেটুকু ক্লিয়ার মনে হচ্ছে না ওইটুকু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি একটা কোশ্চেন লিখি, কোর্সে হচ্ছে 4 আর হচ্ছে 8, হ্যাঁ, এর গসাগু কত? 4 আর হচ্ছে 8 এর গসাগু কত? আচ্ছা, 4 এবং 8 এর যদি আমরা গসাগু বের করতে চাই আমাদেরকে তিনটা টার্ম বুঝতে হবে। প্রথমে হচ্ছে গুণনীয়ক, প্রথমে আমাদেরকে কি করতে হবে? গুণনীয়ক, মানে 4 এবং 8 এর গুণনীয়ক বের করতে হবে। তাহলে আমরা লিখি 4 এর গুণনীয়ক সমান সমান 4 এর গুণনীয়ক কি? 4 কে 1 দিয়ে ভাগ করা যায়, তাহলে 1 হচ্ছে 4 এর গুণনীয়ক। তারপরে 4 কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 2 ও হচ্ছে 4 এর গুণনীয়ক। এরপরে 4 কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায় না, 4 কে আবার 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে এই 4 ও হচ্ছে 4 এর গুণনীয়ক। তাহলে এখানে আবার 4 এর গুণনীয়ক কি কি বের হইলো? 1 2 4। এরপর আমাদেরকে 8 এর গুণনীয়ক বের করতে হবে। হ্যাঁ, 8 এর
গুণনীয়ক সমান, আচ্ছা 8 এর গুণনীয়ক গুলো কি কি হবে? 8 কে কিন্তু 1 দিয়ে ভাগ করা যায়, 8 কে 1 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ 1। এরপরে 8 কে আবার 2 দিয়ে ভাগ করা যায়, 4 দুগুণে 8, এই যে 2। এরপরে 8 কে 3 দিয়ে কি ভাগ করা যায়? 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, না হয় না। এরপরে 4 দিয়ে, 4 দুগুণে 8, তাহলে 8 কে 4 দিয়েও ভাগ করা যায়, হ্যাঁ। এরপরে 5 দিয়ে, 5 দুগুণে 10, হয় না। 6 দিয়ে 6 দুগুণে 12, হয় না। 7 দিয়ে 7 দুগুণে 14, হয় না। 8 দিয়ে যদি ভাগ করি 8 কে, 8 এককে 8, তাহলে 8 দিয়েও কিন্তু 8 কে ভাগ করা যায়। তাহলে 8 এর গুণনীয়ক কি বের হইলো? 1 2 4 8। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কন্ডিশন কি ছিল? গুণনীয়ক। আমরা কিন্তু 4 এবং 8 এর গুণনীয়ক গুলো বের করে ফেলছি, হ্যাঁ। এরপরে সেকেন্ড কন্ডিশন কি? সাধারণ। আচ্ছা, সাধারণ মানে কি? যেটা সবগুলোর মধ্যে আছে। সবগুলো মানে কি? যেটা 4 এবং 8 এর মধ্যে আছে, 4 এবং 8 এর মধ্যে আছে, সেটা হচ্ছে কি? সাধারণ। তাহলে এখানে 4 এবং 8 দুইটার মধ্যে আছে কোন কোন গুণনীয়ক গুলো? এখানে 1 আছে, এখানেও 1 আছে। আচ্ছা, এখানে 2 আছে, এখানেও 2 আছে। এখানে 4 আছে, এখানেও 4 আছে, ঠিক আছে। তাহলে 1 2 এবং 4 এই তিনটা কিন্তু হচ্ছে 4 এবং 8 এর মধ্যে আছে, হ্যাঁ। তাহলে গুণনীয়ক আমার কোনটা হবে? আমাদের হচ্ছে গসাগু কোনটা হবে? এখন গসাগুর লাস্ট যে কন্ডিশন এখানে বাকি আছে সেটা কি? গরিষ্ঠ। আচ্ছা, গরিষ্ঠ মানে কি? গরিষ্ঠ মানে হচ্ছে যেটা সব থেকে বড় বা বৃহত্তর। গরিষ্ঠ মানে যেটা সব থেকে বড় বা বৃহত্তর। এই যে কমন গুণনীয়ক বা সাধারণ গুণনীয়ক, যে গুণনীয়ক গুলো দুইটার মধ্যেই আছে, 1 2 4, এই তিনটার মধ্যে সব থেকে বড় কোনটা? সব থেকে বড় হচ্ছে আমার এই যে 4। সব থেকে বড় কত? 4। তাহলে যেটা সব থেকে বড় সেটাই হচ্ছে আমার কি? গসাগু, হ্যাঁ। তাহলে আমার গসাগু কত? অতএব নির্ণেয় গসাগু সমান 4। তাহলে আমার গসাগু কি? গসাগু সমান হচ্ছে 4। আচ্ছা, আমরা শুরু থেকে আরেকবার আসি এখন, হ্যাঁ। গসাগু, আচ্ছা গসাগু জিনিসটা কি? গসাগুর ফুল মিনিংটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন গরিষ্ঠ মানে কি? গরিষ্ঠ হচ্ছে যেটা সব থেকে বড় বা বৃহত্তর। তারপরে সাধারণ, সাধারণ হচ্ছে যেটা সবগুলোর মধ্যে আছে বা হচ্ছে কমন, যেটা সবগুলোর মধ্যে আছে বা হচ্ছে কমন। আর গুণনীয়ক কি? গুণনীয়ক হচ্ছে কোনো একটা সংখ্যাকে যেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ, কোন একটা সংখ্যাকে যেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। ধরো এখানে 4 কে 1 2 আর 4 এই তিনটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, এর জন্য 4 এর গুণনীয়ক কত হবে? 1 2 4। গুণনীয়ক টার্মটা আরেকবার খেয়াল করো। কোন সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। এখানে ধরো কোন সংখ্যাটা হচ্ছে 4, 4 কে কি দিয়ে ভাগ করা যায়? 1 2 এবং 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে 4 এর গুণনীয়ক কি হচ্ছে? 1 2 এবং 4। এখন একটা एग्जांपल দিছিলাম, হ্যাঁ। 4 এবং 8 এর গসাগু কত? আচ্ছা, 4 এবং 8 এর গসাগু যদি আমরা বের করতে হয় তাহলে প্রথমে 4 এবং 8 এর গুণনীয়ক বের করতে হবে। 4 এর গুণনীয়ক কি? 4 কে 1 2 আর 4 দিয়ে ভাগ করা যায়, এর জন্য 4 এর গুণনীয়ক হচ্ছে 1 2 আর হচ্ছে 4। আবার 8 এর গুণনীয়ক, 8 কে 1 2 4 আর হচ্ছে 8 এইগুলো দিয়ে ভাগ করা যায়, এর জন্য 8 এর গুণনীয়ক হচ্ছে 1 2 4 এবং হচ্ছে 8। আচ্ছা, এখন একটা বিষয় মাঝখানে বলি, কোন একটা সংখ্যা দিয়ে যদি ভাগ করার পরে ভাগশেষ থাকে তাহলে ওই সংখ্যাটা কিন্তু আর গুণনীয়ক হয় না। যেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, হ্যাঁ, ওই সংখ্যাটাই কিন্তু হচ্ছে গুণনীয়ক হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমার গুণনীয়ক বের করা হলো 4 এবং 8 এর। দেন হচ্ছে সাধারণ। সাধারণ মানে কি? যে সংখ্যাগুলো দুইটার মধ্যে আছে বা তিনটা মানে সবগুলোর মধ্যে আছে সেটা হচ্ছে সাধারণ, এটাকে কমনও বলে, হ্যাঁ। সাধারণ যেটা সবার মধ্যে আছে। এখন 4 এবং 8 দুইটার মধ্যে কোন সংখ্যাগুলো আছে? 4 এর মধ্যে 1 আছে, 8 এরও 1 আছে। এরপরে 4 এর 2 আছে, 8 এরও 2 আছে, 4 এর 4 আছে, 8 এরও 4 আছে। তাহলে 1 2 4 এই তিনটা হচ্ছে কি 4 এবং 8 এর মধ্যে কমন, মানে সেটা হচ্ছে সাধারণ।
এখন এই তিনটা তো আর হচ্ছে গসাগু হবে না, গসাগু হবে কোনটা? গসাগু হবে এই যে কমন, এই কমন গুলোর মধ্যে যেটা সব থেকে বড়, মানে যেটা গরিষ্ঠ, যেটা সব থেকে বড় সেটা হচ্ছে আমার গসাগু। তাহলে 1 2 এবং 4 এই তিনটার মধ্যে সব থেকে বড় কোনটা? এই যে 4, সব থেকে বড় হচ্ছে 4, এর জন্যই নির্ণয় গসাগুটা হচ্ছে আমার 4। তো আশা করি হচ্ছে আজকের ভিডিওতে গসাগুটা মূলত কি, মানে বেসিক গসাগুটা কি সেটা কিন্তু মোটামুটি সবাই ক্লিয়ার। আর আমরা পরীক্ষার খাতায় কিন্তু একটু অন্যরকম ভাবে করি, তো ওইটা আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে দেখব। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।